নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত সারা রাত উনি কী ভাববেন। আজকেরই ভিডিওটা, আজকেরই এনার্জিটা, ঠিক আছে, টাইমলেস, সবাই দেখতে পারেন। যখন আপনার চোখের সামনে পড়ছে আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা ফলো করে নিন, এই মুহূর্তে করে নিন যাতে আপনার সুবিধা হয়। আপনার এনার্জিটা আমি পেলে আরও ভালোভাবে রিডিংটা করতে পারবো। চলো, আপনার এনার্জি এই মুহূর্তে কী সেটাই দেখব। আপনার এনার্জি এই মুহূর্তে কী, আপনার এনার্জি এই মুহূর্তে কী আপনার পার্টনারের জন্য। আপনি আপনার এনার্জিটা দেখে নিন, চেক করে নিন, তারপরে আপনার পার্টনার এনার্জিটা আপনি দেখবেন। ওকে, ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স। ওকে, আপনি আপনাকে আপনার পার্টনার চিট করেছে, নালে বিট্রে করেছে, নালে এমনভাবে আপনি এখন কষ্ট পাচ্ছেন। 8 পোর্টাল কিন্তু সামনে, খুব মানে সাংঘাতিক পোর্টাল, সত্যি কথা বলতে বলতে লাইন গেটস পোর্টাল। তো 8 পোর্টাল কিন্তু এবারে দুবার বোঝা গেছে। আজকে মানে 8 তারিখে যেটা হবে সেটা, প্লাস হচ্ছে 26 তারিখে এই বছর দুবার পড়েছে। তো এই বছর এই মাসটা খুব সাংঘাতিক, মানে এই বছর এই মাসে দেখবেন খুব কষ্ট, মানে আপনার কার্মার মাস, তো শনির মাস এটা। তো এই কর্মগুলো দেখবেন সামনে আসছে আপনার, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি পেন পাচ্ছেন, আপনার শরীরের অবস্থা খুব স্লো হয়ে যাচ্ছে, পেট ফোলা ফোলা হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, আপনি উঠতে পারছেন না, এনার্জি পাচ্ছেন না, প্লাস হচ্ছে মনোকষ্ট পাচ্ছেন। হয়তো আপনাকে চিট বিট্রেল এই টাইমটাতেই হচ্ছে, আপনার পার্টনার কথা বলছে না। এটা আপনার নিজের কর্মর জন্য, ঠিক আছে। এখানে আমি বলবো না যে, দেখুন এখানে যেটা এই রেট পোর্টাল বলছে সেটাই বলছে, এখানে আমি কাউকে ব্লেম করছি না যে হ্যাঁ নিজের কর্ম পাচ্ছেন এই পাচ্ছেন, সেটা নয় কিন্তু। বাট এটা কিন্তু সবাই, আমিও, ইভেন আমিও পাবো, এখানে পাবো, সবাই পাচ্ছে এখানে, ঠিক আছে। শারীরিক অবস্থাটা মানে অনেকেরই খুব খারাপ থাকবে এখানে। আর যাদের মানে আগে যদি আপনি কার্মা ক্লিন করেননি, তাহলে হতে পারে এই মাসটা আপনার খুব মানে খুব কষ্ট হতে পারে। তো যাই হোক, 10 অফ সোর্স, আপনি আপনার পার্টনারটিকে হয়তো চিট বিট্রেল প্রচণ্ডভাবে হয়তো পেয়েছেন। আপনার পার্টনার আপনাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আপনার মনে হচ্ছে আপনাকে সব কিছু, আপনি যাকে বিশ্বাস করেছিলেন এত, সে আপনাকে ছেড়ে চলে গেল, সে আপনাকে একা করে গেল, সে আপনার মনোভাব বুঝলো না, সে আপনাকে একটুও বুঝলো না। আপনি অবাক, ঠিক আছে, আপনি অবাক। আপনার হার্ট চাকরা, আপনার থ্রোট চাকরা, আপনার সমস্ত চাকরা যেন ব্লক হয়ে গেছে। আপনি একা, যেন একা করে দেওয়া আছে, ছিটকে ফেলে দেওয়া আছে, যেন আপনাকে বার করে দেওয়া আছে সবের থেকে। আপনি মানে সামনেই আছে আপনার, উনি কিন্তু আশেপাশেই আছে, বাট আপনার মনে হচ্ছে যে আমি আর কল ম্যাসাজ কোনো জীবনেও করবো না এই মানুষটাকে, যে মানুষটা আমার ভ্যালু বুঝে না, আমি যে কষ্টে আছি, পেনে আছি সেটা বুঝছে না, আমাকে চিট করছে বারবার, আমাকে বিট্রেল করলো, আমাকে হয়তো আপনাকে বলেছিল হয়তো যে আর আমি চিট করব না, বিট্রেল করব না, বাট তাও আপনাকে করে যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে হয়তো হাত মিলিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। সবাই দেখতে পারে রিডিংটা, সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, সবাই কিন্তু, ঠিক আছে। তো প্রচণ্ড কষ্টের সম্মুখে আছেন। 4 অফ কাপ, আপনাকে কিন্তু অন্য মানুষেরা অফার দিচ্ছেন ভালোবাসার, বাট আপনি কিন্তু এই পার্টনারেরই কষ্টে এখন মানে আছে, আপনাকে কিন্তু অনেকেই অফার দিচ্ছে যে ভালোবাসো, আমি আছি বিয়ে করার, বাট আপনি কিন্তু তাকেই চুজ করো, কারণ ডেভিল এনার্জি, তার সঙ্গে একটা কার্মিক কন্ট্যাক্ট আছে, হতে পারে কার্মিক সম্পর্ক। এটা কার্মিক সম্পর্ক হলে অনেকে রেগে যায় যে কার্মিক সম্পর্ক কেন বলছে। হ্যাঁ, কার্মিক সম্পর্ক থাকতে পারে আপনাদের, সব সম্পর্কই টুইন ফ্লেম নয়, সব সম্পর্কই সোলমেট নয়, সব সম্পর্কই থাকার নয়। কিছু সম্পর্ক আছে আমাদের কষ্ট দিয়ে লেসেন লার্ন করিয়ে চলে যায়, ঠিক আছে, এটা মেনে নিতে হবে। এটা আপনাকে দেখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার জন্য কি ফর্মুলা কি, যে এই সম্পর্কটা কার্মিক না টুইন ফ্লেম না সোলমেট। ইনারক, ইনারক কি বুঝিয়ে দিবে যে সম্পর্কটা কি হবে। যদি টুইন ফ্লেম হয়, আপনি ইনারক করেন, নিজের উপর ফোকাস করেন। ইনারকের মধ্যে অনেকে বলে ইনারক কি, ইনারকের সাবজেক্ট বিশাল, সেটা এই 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিটে বোঝা যাবে না, বিশাল সাবজেক্ট এটা, ঠিক আছে। নিজে অনেকে বলে, আমার মানে অবাক লাগে যে সেলফ লাভ করতে হবে, আমি অনেকেই বলি সেলফ লাভ করতে হবে, সে বলে কতদিন করব। অনেক মানুষই আমি দেখেছি এই কোশ্চেনটা, কতদিন করতে হবে ম্যাম, এটা কি কথা? সেলফ লাভ কতদিন করতে হবে ম্যাম, অনেকেই আমি দেখেছি। সেলফ লাভ সারা জীবন করতে হবে, সারা জীবন। নিজেকে ভালোবাসা এটা কতদিন নয়, সারা জীবন করতে হবে। এটা টাস্ক না, যদি নিজেকে ভালোবাসাটা মনে হয় টাস্ক, তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না, মনে রাখবেন আমার কথাটা, ঠিক আছে। তো যাই হোক,
ওইখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে আকর্ষণ তো আছে, বাট আপনারা ফিউচার দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? আপনাদের দুজনের মধ্যে আপনারা আটকে আছেন, কেউ কাউকে ছাড়তেও পারছে না, অথচ টক্সিক হয়ে গেছে। আপনাকে সে চিট বিট্রেল করছে, অন অ্যান্ড অফ করছে, তাও আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কেন? আপনি অবসেসড ওনার জন্য, ঠিক আছে? খুব বেশি অবসেসড। অ্যান্ড কোথাও না কোথাও হয়তো আপনি চাইছেন সে আপনাকে মানাক, কথা বলুক। 3 অফ পেন্টিকাল, কারণ হতে পারে আপনারা একই অফিসে কাজ করেন বা অনেক পুরনো সম্পর্ক এটা। 6 অফ পেন্টিকাল, ইয়েস, অনেক পুরনো সম্পর্ক হতে পারে। প্লাস হচ্ছে এখানে গিভ অ্যান্ড টেকটা আপনি খুব বেশি দিয়ে ফেলেছেন অ্যান্ড উনি হয়তো নিয়ে ফেলেছে, তো একটা গিভ অ্যান্ড টেক ব্যালেন্স হয়নি এখানে, ঠিক আছে? ওকে, তো এবারে দেখবো আপনার পার্টনারের সিচুয়েশন এখন কি চলছে, কি চলছে আপনার পার্টনারের সিচুয়েশনে। আপনার পার্টনারের সিচুয়েশন এখন কি চলছে? হোয়াটস দ্য টি? ওকে, ম্যারেজ ফর মানি। আপনার পার্টনার হতে পারে টাকার জন্য অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? তো সে হয়তো এখন খুশিতে নেই বা খুশিতে আছে কিনা আই ডোন্ট নো, বাট এখানে দেখতে পাচ্ছি আপনাকে ঠকিয়ে উনি ম্যারেজ করে দিয়েছে অন্য মেয়ে বা ছেলের সঙ্গে। তো এইটা একটা বিরাট চিট করছে। স্ক্রিনশট গেটিং হতে পারে, কিছু স্ক্রিনশট রেখে দিয়েছে আপনার। দেখুন একটা জিনিস বলি, আপনি মেয়ে বা ছেলে হন যাই হোক, কোনো নেকেড ফটো বা এইগুলো কখনো আদান প্রদান করবেন না, ঠিক আছে? কখনোই কোনো কিছু জিনিস মানে ইয়ে করবেন না। সে ফেস টু ফেস কথা বললেন, ঠিক আছে, বাট কোনো কিছু জিনিস কিন্তু ইন্টারনেট দ্বারা করবেন না। কখন কি করবে? কার্মিক ফ্রেন্ডস এখানে হতে পারে, ক্যান ফুললি ট্রাস্ট দেম। দেখুন এখানে আমি বললাম না আপনাদের এই পার্টনার হতে পারে কার্মিক ফ্রেন্ড, বা পার্টনার, আপনার পার্টনারের লাইফে অনেক কার্মিক ফ্রেন্ডস আছে। হতে পারে এখনও পর্যন্ত কিছু আপনার প্রতি বলতে চায়। অনেকে বিয়ে করেছে, সবাই বিয়ে করেনি কিন্তু, ঠিক আছে? যে এখানে 4000 মানুষ দেখছে বা 5000 মানুষ দেখছে যে সবাই বিয়ে করে ফেলেছে সেটা নয়, কিছু মানুষ বিয়ে করেছে। কিছু মানুষ হচ্ছে কার্মিক ফ্রেন্ডের উপর খুব বেশি হয়তো ট্রাস্ট করে, কার্মিক ফ্রেন্ডের জন্য আপনাকে হয়তো উনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, ফ্রেন্ডসের জন্য। আর স্ক্রিনশট নিয়ে রেখেছে যাতে আপনাকে ভবিষ্যতে কিছু ব্ল্যাকমেল করতে পারে। অ্যান্ড কিছু জিনিস উনি ফ্যাক্টস খুঁজছেন অ্যান্ড ভিতরের দিকে চেষ্টা করছেন। ব্যাপারটা কি দেখুন, বস ড্যাডি, এখনও স্টেবল রিচ বিজনেসম্যান, ওকে, এখনও অহংকার, সিও, বড় বিজনেসম্যান হতে পারে, আপনার বস হতে পারে, ঠিক আছে? একটা ইগোইস্টিক এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ইগো, একটা বসই ভাব আপনার পার্টনারের, ঠিক আছে? গ্রুপই হতে পারে, কোথাও ঘুরতে গেছেন এখন, মাঝে মাঝে স্টক করছে আপনাকে কিন্তু, ঠিক আছে? অবসেসড লাভার, উনি কিন্তু অবসেসড আপনার জন্য, বাট উনি কিন্তু দেখান না সেটা। ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে চেক করছে কিন্তু উনি, সাইলেন্ট হয়ে আছে, ঠিক আছে? এখানে মুভিং কোথাও না কোথাও এই মুহূর্তে, মেকিং ইট রেন পোস্ট অন মানি গেটিং। তো এই মুহূর্তে হতে পারে নিজের মানি জন্য কিছু করছেন উনি, ঠিক আছে? তো ওনার ফিলিংসটা আপনার জন্য কি, আপনার পার্টনারের ফিলিংসটা আজকে কী থাকবে আপনার জন্য সন্ধ্যা থেকে রাত পর্যন্ত? বাট এখানে তো দেখলাম খুব পেনফুল, আপনি তো একটা এন্ডিংয়ের এনার্জিতে যাচ্ছেন। তো যাই হোক, দেখি আপনার পার্টনারের ফিলিংস আদৌ আছে কি নেই সেটা দেখে নিচ্ছি। আমি ব্লান্ট হয়তো কথা বলি, ঠিক আছে? ট্রুথটা আপনার আমার কাছে জানতে পারবেন। আমি কিন্তু সুগার কোট কথা বলি না। অনেকেই নতুন জুড়ছেন, অনেক অনেক মানুষ নতুন জুড়ছেন আমার সঙ্গে। আমি তো কাজ করছি এখানে 5-6 বছর ধরে, বাট অনেকে এখন নতুন জুড়ছেন। তো কথাগুলো হয়তো আমার কথাগুলো হয়তো তিতো লাগতে পারে, ঠিক আছে? বাট যেটা সত্যি সেটা তো আমাকে ডেলিভার করতে হবে, যেটা আসছে সেটা ডেলিভার, সেটাকে সুগার কোট করে একটা মানে ভালো করে এই করে ওই করে বলে কোনো লাভ নেই, কারণ ওটা ভবিষ্যতে আপনারই ক্ষতি হবে, রাইট? আর রিডিং করাতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না। ওকে, কুইন অফ কাপ, 4 অফ সোর্স, আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে। কুইন অফ পেন্টিকাল, দুটো রানী এখানে হতে পারে, আপনি ছাড়া ওনার লাইফে ওনার ওয়াইফ থাকতে পারে, বা এখানে এক্সট্রা ম্যারিটাল রিলেশন মনে হচ্ছে, বা আপনাকেও বিয়ে করেছে ওনাকেও বিয়ে করেছে, মানে এখানে দুটো বিয়েও অনেকে হতে পারে, দুটো এখানে দুটো কুইন আছে, বা আপনি ম্যারিড হতে পারেন, উনিও ম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল হতে পারে। আর যদি এক্সট্রা ম্যারিটালের ব্যাপার নয় এখানে, বা কোনো ম্যারিড এখানে ব্যাপার না, ওনার মা হতে পারে এখানে, আপনাকে উনি ভালোবাসেন। এখানে মায়ের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, মা এখানে বড় একটা বাধা সৃষ্টি করছে আপনাদের রিলেশনের মধ্যে, ঠিক আছে? কিং অফ সোর্স, উনি ডিসিশন নিতে চাইছেন আজকে, মানে উনি লজিক্যালি ভাববেন যে কী করা উচিত আমার, ঠিক
ঠিক আছে, কি করা উচিত? উনি একটু গ্যাপ নিয়েছেন, উনি গ্যাপ নিয়েছেন, কোথায় গ্যাপ নিয়েছেন? উনি নিজের সঙ্গে গ্যাপ নিয়েছেন, আপনার সঙ্গে গ্যাপ নিয়েছেন, ইভেন বাড়িতেও কম কথা বলছেন। উনি নিজের সঙ্গে মানে হেলথ ইস্যু আছে, একটু টাইম উনি নিচ্ছেন। কি করা উচিত? লজিক্যালি ভাবছেন কি করা উচিত? সেই মেয়েটা মানে আপনাকে কি ঠকানো উচিত, না মায়ের কথা শোনা উচিত, অন্য মেয়েকে বিয়ে করা উচিত, না কাকে আমি চুজ করব, থার্ড পার্টিকে না আপনাকে? সেটা অনেক সময় আসছে। এবারে থার্ড পার্টি রিডিং কিন্তু আমি করছি না, বাট আজকাল দেখছি থার্ড পার্টি এনার্জি খুব আসছে। আমি থার্ড পার্টি খুব একটা প্রেফার করি না, আমার এতদিন ধরে যারা রিডিং দেখছেন থার্ড পার্টির আমি রিডিং করিই না, রাইট? বাট এখনকার যে এনার্জিটা আসছে, কালেকটিভে এনার্জিটা আসছে, থার্ড পার্টি এনার্জি এখানে চলেই আসছে। কিছু করারই নেই এখানে, আমি মানে করতেই চাই না। আপনার জন্য ফিলিংস কি? দেখুন, উনি আসতে তো চাইছেন আপনার কাছে, উনি ন্যায় করতে চাইছেন, উনি বুঝতে পারছেন যে আপনাকে কষ্ট দিলে ওনারই কষ্ট হবে। ঠিক আছে, আপনি ওনার জন্য ইমোশনাল সাপোর্ট, অনেক ইমোশনাল সাপোর্ট করেছেন, যেটা ওনার মা বা ওয়াইফ করেনি, রাইট? বা ওনার হাজব্যান্ড বা ওনার যে ঘরে থাকে সে করেনি। আপনি ওনাকে ইমোশনাল সাপোর্ট দিয়েছেন, সেই জন্য উনি ট্রুথ যেটা সঠিক সেটা উনি নিতে চাইছেন। উনি একটা জিনিস বুঝতে পারছেন, সব ভালোর মধ্যেই মন্দ থাকে, সব মন্দের ভিতরেই ভালো থাকে। সবসময় আমি ব্লেম বা গিল্টি করতে পারি না। পেজ অফ সোর্স আপনাকে স্পাই করছে, লুকিয়ে লুকিয়ে স্পাই করা এনার্জিটা কিন্তু আছে। পেজ অফ কাপ, মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে আপনাকে কথা বলি, মেসেজ করি, সম্পর্কটাকে ঠিক করি। ঠিক আছে, 4 অফ ওয়ান্স, এখান থেকে দেখি কি আসছে, 7 অফ পেন্টিকাল। বাট এই রিলেশনটাকে নিয়ে কিন্তু উনি একটু মানে ফিউচার নিয়ে একটু আছে, মানে দ্বন্দ্বেতে আছে। ফিউচার হবে, ফিউচার কি করতে পারবো আমি, আমার দ্বারা কি হবে, এটা কি সত্যি? মানে আমি কি এখন গেলে 4 অফ ওয়ান্সের কথা বা আপনার কাছে আসার কথা যে উনি ভাবছেন সেটা কি ঠিক না? এখান থেকে মানে ওনার মনে হচ্ছে যে আপনাকে কষ্ট দিয়ে কি সব কিছু ঠিক হবে? মানে এখানে যদি উনি এখন আসে, এখন তো কোনো কিছু ডিসিশন নিতে পারেনি যে আপনাকে বিয়ে করবেন কি না, আপনাকে নিজের লাইফে আনবেন কি না, কারণ ফিউচার নিয়ে একটু ওনার মধ্যে ডামাডোল আছে। ঠিক আছে, 3 অফ সোর্স, ওনার মনের ভিতরে কোথাও না কোথাও কষ্ট আছে। দ্য ওয়ার্ল্ড বলছে এখানে, হতে পারে উনি কোনো জায়গায় এখন যেতে পারেন, বিদেশ বা আদার্স কোথাও, বা কোনো হয়তো কাজের জন্য হয়তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারে। বাট হ্যাঁ, এই যে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা মস্তিষ্ক একদম ভালো নেই, খুব মেজাজ খারাপ আছে। অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড মিসও করছে, মাঝে মাঝে খুব বেশি মিস করছে আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি ছিলেন ওনার কমফোর্ট জোন, অ্যান্ড কমফোর্ট জোনকে ছেড়ে উনি মানে এদিক ওদিক করলেও কিন্তু হ্যাপি থাকতে পারছেন না। ঠিক আছে, মুনের কার্ড, কনফিউশন পুরো আছে, মাদার ইস্যু আছে, মাদার ইস্যু নালে কোনো মহিলার ইস্যু আছে এখানে, থার্ড পার্টি নিশ্চয়ই আছে এখানে। ওকে, তো ডিভাইন কি বলছে এখানে? তো এইটা আজকে একটু কনফিউশন থাকবে, আজকে রাত পর্যন্ত ওনার পুরো রাতটাই কনফিউশন থাকবে। এই রিলেশন নিয়ে ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে চলুন দেখিনি, কি গাইডেন্স দিচ্ছে। ফার্স্ট অফ অল টেম্পোরারি সেপারেশন। ওকে, তো আপনাদের এই কানেকশানটা টেম্পোরারি সেপারেশন বলছে, এই কানেকশানটা ডিভাইনই বলছে। এটা কোনো পারপাসের জন্য বা কোনো কিছু স্পেসের জন্য, যাতে আপনাকে উনি বুঝতে পারেন, উনি আপনাকে বুঝতে পারেন, সেই কারণে দিয়েছে, আপনি উনাকে বুঝতে পারেন। সরি, এখানে কি বলছে, সেলফ রিফ্লেকশন। ওকে, সিচুয়েশন মিরার ইনার প্যাটার্ন। ওকে, তো এখানে আপনারা অনেকেই টুইন ফ্লেম হতে পারেন। ঠিক আছে, উনি যেটা দেখাচ্ছেন ওটা কোথাও না কোথাও আপনার ভিতরেই আছে। ঠিক আছে, এখানে লেসন হচ্ছে উনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো আপনি আপনার উপর ওয়ার্ক করুন। এগুলো অনেকেই শুনে ভাবে এগুলো কি বলছে দিদি, এগুলো কি বলছে, কি ওয়ার্ক করব, সেই জন্যই সেশন নিতে হয়। অবশ্যই সেশন নিলে আপনি বুঝবেন, একজন গুরুর অবশ্যই প্রয়োজন আছে। লাভের অনেকে বলে দূর, লাভের আবার কেন গুরু, লাভ গুরু না, এটা হচ্ছে স্পিরিচুয়াল গুরু। ঠিক আছে, অনেকে বলে দূর লাভে আমরা মাস্টার, কমিউনিকেশন করলেই সব কিছু ঠিক হবে না। স্পিরিচুয়াল জার্নিগুলো অবশ্যই, কমিউনিকেশন তো মাস্ট বি আমি বলবো, বাট স্পিরিচুয়াল জার্নিগুলো কিন্তু স্পিরিচুয়ালিটি নিয়েই করতে হবে। তো এখানে অবশ্যই মিরারিং যে এনার্জিটা আসছে আপনাদের, সেটা আপনি যতক্ষণ না মিরার জিনিসটাকে বুঝছেন, মিরারিং জিনিসটাকে বুঝে নিজেকে ইস্যুসগুলো সলভ করছেন, ততক্ষণ রিলেশন কোনোভাবে হিল হবে না, ওই রকমই চলবে। ইভেন সেপারেশনটা বাড়তে পারে, ইন্ডও হয়ে যেতে পারে। ঠিক আছে, ভয় খাওয়াচ্ছি না আমি কোনো, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। ইনার অ্যালাইনমেন্ট, হোয়েন ইউ অ্যালাইন উইথ ইউর সেলফ, আপনাকে বলছে আপনাকে নিজের সঙ্গে অ্যালাইনমেন্টে আসতে, বডি মাইন্ড সোল অ্যান্ড রিলেশনশিপ ক্ল্যারিটি ফ্লোস ন্যাচারালি। আপনি রিলেশনশিপ নিয়ে ক্ল্যারিটি পাবেন আরও।
তো এখানে বলেই দিচ্ছে ডিভাইন সেফ উইথ ইউ। দেখুন এই ইমোশনাল সেফটি আপনার এই পার্টনারটা হতে পারে আপনার সেফ, আপনাকে ডিভাইন, দেখুন এই কানেকশনটা হতে পারে ডিভাইন কানেকশন, স্ট্রং, খুব সোল রিকগনাইজ টাইপের কানেকশন, সোলের এটা কানেকশন, ঠিক আছে? তো এটা অতি সামান্য কানেকশন তো নয়। তো যাই হোক, এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।